হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলকে জানাই গুড মর্নিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এখন বাজে সকাল 10:38, 39। তো লাইভ চার্ট ওপেন করেছি, দেখতেই পাচ্ছ। লাইভ চার্ট খুলেছি। কিছুক্ষণ লাইভ চার্টে আজ আমি একটা মানে নিফটিকে বাজারকে একটু অ্যানালিসিস করব। এবং আমার যা ভিউ বাজার সম্পর্কে আপাতত, সেই ভিউটা আমি তোমাদেরকে জানাবো। বন্ধুরা, আগের ভিডিওতেই আমি বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের, নাহলে একবার দেখে নেবো আগের ভিডিওটা, যে কি বলেছিলাম, যে এই যে অল টাইম হাই যে নিফটি মেরে এসেছিল, বাজার মেরেছিল, 2000 গত বছর 2রা সেপ্টেম্বরে, দেখো 26,276 লেভেল। আমি কি বলেছিলাম, এই লেভেলটাকে যদি ব্রেকআউট দেয়, শুধু ব্রেকআউট দিলেই হবে না, ওপরে এই লেভেলের ওপরে 26,276 ওপরে কিন্তু একে সাস্টেন করতে হবে। অর্থাৎ এটা এখানে বেশ কিছুটা সময় সাস্টেন না করলে আমি অন্তত এটা মানে ধরে নেব না যে নিফটি বা বাজার ওপরে যেতে পারে, আপসাইড মুভমেন্ট দিতে পারে। আর সবথেকে বড় কথা দেখো, যেটা বলেছিলাম, যে এই যে জোনটা 25,090, এই যে ব্লু কালারের এই যে জোনটা 25,090 থেকে এই 26,276, এই যে জোনটা দেখছো, এই জোনের মধ্যে যতক্ষণ বাজার থাকবে, ট্রেড করবে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো রকম অন্য কোনো আমার ভিউ নেই, কোনো ট্রেড নয়, কিচ্ছু না। জাস্ট মার্কেটকে আমি কিন্তু অবজার্ভ করে যাব, শুধুমাত্র মার্কেটকে অবজার্ভ করব, দেখব কি করছে। আমার ভিউ কি না, আমি কখন অ্যাক্টিভ হব মার্কেটে? আমি মার্কেটে তখনই অ্যাক্টিভ হব যখন দেখব যে নিফটি এই 26,276, হ্যাঁ, এই আগের যে হাই মেরেছিল, লাস্ট হাই মেরেছিল, অল টাইম হাই, এই হাইয়ের ওপরে যাবে। ওপরে এসে কি করবে না, এখানে মার্কেটকে ক্লোজিং দিতে হবে। ক্লোজিং দেওয়ার পর মার্কেট কিছুটা সময় অন্তত সাস্টেন করবে, ধরে থাকবে, এখানে কনসলিডেশন করবে। তারপর আরও ভালো হয় যদি নিফটি কিছুটা ধরো ওপরে, এখানে ধরো এখানে সাস্টেন করলো, ক্লোজ করলো, সাস্টেন করছে কিছুদিন বা কিছু সময় বা কিছুদিন হয়তো কনসলিডেশন করছে। তারপর খুব ভালো হয় যদি একবার নিচের দিকে একটু আসে, একটু রিট্রেসমেন্ট, ধরো একটু রিট্রেস নিল, এই লেভেলের কাছেই ধরো নিফটি আবার এলো, এসে এখানে আবার একটু সাপোর্ট নিল। হ্যাঁ, এখানে সাপোর্ট নিয়ে যদি এখান থেকে পুল ব্যাক করে না, যদি আবার উপরের দিকে ওঠে, তাহলে কিন্তু এখানে একটা এন্ট্রি আসছে। আমার একটা এন্ট্রি হতে পারে, আপসাইডে এন্ট্রি হতে পারে। ঠিক আছে, যদি এই কন্ডিশানে যে কন্ডিশানটা আমি এইমাত্র বললাম, যদি এই কন্ডিশানে নিফটি ওপরের দিকে ট্রেড করে, তবে ওপরে গিয়ে ক্লোজ করবে, তারপর কিছুটা সময় সাস্টেন করবে, অথবা খুব ভালো হয় যদি 26,200 এই 76 লেভেলটাকেই, ওই যে ব্রেকআউট দেওয়ার লেভেলটাকে যদি আবার রিটেস্ট করার পর যদি এখান থেকে মুভমেন্ট দেয় আপসাইডে, তাহলে কিন্তু আমার এন্ট্রি হতে পারে, বা আমি এন্ট্রি নিতে পারি বা নাও নিতে পারি, সেটা পরের কথা। এটা আমার জাস্ট অ্যানালিসিস, আমার যে ভিউ, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, আর এই মুহূর্তে এখন তো ডাউন সাইডে আমি কোনো সম্ভাবনাই নিফটিকে দেখছি না, বাজার ডাউন সাইডে আসতে পারে সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। কারণ বন্ধুরা, এর আগেও ভিডিওতেও আমি তোমাদের বলেছি যে নিফটিকে যদি ডাউন সাইডে আসতে হয়, যে ডাউনফল হতে হয় নিফটিকে, বাজারকে, তাহলে দুটো বড় বড় সেন্টিমেন্টাল, একদম মানে সাইকোলজিক্যাল দুটো লেভেল আছে। একটা হচ্ছে এই যে ট্রেন্ড লাইনটা আমি টেনেছি, ব্লু কালারের দেখছো, এই যে ট্রেন্ড লাইনটা টেনেছি, এই যে ট্রেন্ড লাইনটা টেনেছি, এই জোনের মধ্যে দিয়ে যে ট্রেন্ড লাইনটা টানা হয়েছে, এই ট্রেন্ড লাইন হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট লাইন, ভেরি স্ট্রং সাপোর্ট লাইন নিফটির ক্ষেত্রে। এবং তারপরও একটা সাপোর্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নিচের এই 25,090, যে জোনের এই লেভেলটা, নিচের জোনটা, এই লেভেলটা, ঠিক আছে, 25,090। হ্যাঁ, অর্থাৎ প্রথমে ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন করতে হবে। ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন করার পরেও যদি এই নিচের 25,090 লেভেলটাকেও যদি নিফটি ব্রেকডাউন করে এবং ক্লোজ করতে হবে, অবশ্যই ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর যদি কোনো দিন বা কোনো সময় যদি নিফটি আবার নিচের দিকে, মানে ক্লোজিং ক্যান্ডেলের যে লেভেল, লো লেভেল, সেই লো লেভেলকে যদি ব্রেকডাউন করে কন্টিনিউ ট্রেড করতে থাকে, সাস্টেন করে যেখানে আর কি কন্টিনিউ ট্রেড করতে থাকে, তাহলে কিন্তু নিফটি একটা বড় ধরনের ফল আসতে পারে মার্কেটে, বাজারে একটা ডাউনফল আসতে পারে। সেটা এখনো অনেক দেরি বন্ধুরা। যতটা আমার মনে হচ্ছে অ্যানালিসিস করে আমি যতটা বুঝি, চার্টকে পড়ে আমি যতটা বুঝতে পারছি, চার্টকে দেখে, সেটা হতে এখনও অনেক দেরি আছে। বন্ধুরা, আরও কয়েকটা আমরা আলোচনা করার আগে আর একটা দুটো বিষয় একটু তোমাদের বলে রাখি, যে আমি কেন এই ধরনের চিন্তা করছি। কারণ বন্ধুরা দেখো, চার্ট কিন্তু খুব একটা খারাপ লাগছে না, খুব সুন্দর চার্ট কিন্তু হয়ে আছে। হ্যাঁ, এই অল টাইম হাই থেকে পড়েছিল, এখান থেকে আবার ধরো উঠে এই দিয়ে এসেছে, 25,700 কাছাকাছি এসে ধরো এখান থেকে আবার একটা রেজিস্ট্যান্স নিয়ে আবার একটু নিচে এসেছে। নিচে এসে ঘুরে দেখো ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট করে দেখো অল টাইম হাই লেভেল যে 26,276-কে দেখো
আবার কি করছে, ও রেজিস্ট্যান্স নিচ্ছে কিছুটা একবার একবার আধবার কিন্তু ওপরের দিকে ব্রেকআউট দিয়েছিল, ঠিক আছে, ও কিন্তু ব্রেকআউট দিচ্ছিল, কিন্তু দেখো ব্রেকআউট দেওয়ার পরেও কিন্তু সাস্টেন করতে পারেনি, ও আবার নিচে চলে এসছে। দেখো আজকে কিন্তু আমি লাইভ, এটা লাইভ আমি রেকর্ডিং করছি, তোমাদেরকে অবশ্যই আমি রেকর্ডিংটা আপলোড করব, তোমরা পরে দেখতে পারবে। দেখো 26,271 75 70 এখনও ট্রেড করছে, কিন্তু এর ওপরে ক্লোজ করতে হবে, ঠিক আছে, মানে আগের হাইয়ের ওপরে একে ক্লোজিং দিতে হবে, ক্লোজ করার পর সাস্টেন্ড হতে হবে। তো দেখেছো, সুতরাং এখন যে ট্রেন্ড, এখন মার্কেটে যে ট্রেন্ডটা এখন মোটামুটি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আপ সাইডের দিকে কিন্তু ট্রেন্ড, আপ ট্রেন্ডই বলে মনে হচ্ছে। অর্থাৎ আমার ভিউ কিন্তু আপ ট্রেন্ডই আছে। আমি কিন্তু এই মুহূর্তে আমি নিফটিকে কিন্তু ডাউন ট্রেন্ড ভাবতে পারছি না। ডাউন ট্রেন্ড কখন হতে পারে, যখন যেটা আমার সম্ভবত মনে হচ্ছে হওয়ার সম্ভাবনা না, যদি ধরো নিফটি ওপরেই হয়তো ক্লোজ করলো, ধরো ওপরেই ক্লোজ করলো, ক্লোজ করার পর ধরো এই মাসে তার 2 দিন ট্রেড আছে, ধরো 2 দিন একদিন, আজকে শেষ মনে হয় সম্ভবত, আজ হ্যাঁ এটা তো 30 মাস, আবার প্রথম ক্যান্ডেল খুলবে। ধরো আমি তোমাদের এটা দেখাচ্ছি একটু, টাইম ফ্রেমটা ছোটো টাইম ফ্রেমে দেখাই একটু, তাহলে বুঝতে সুবিধা হবে, ডেলিতে দেখাই, ঠিক আছে। তো দেখো, দেখেছো, হ্যাঁ, চার্ট দেখে কখনই মনে হচ্ছে না নিফটি এই মুহূর্তে ডাউনফল হবে, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু যেহেতু আগের যে হাইটা নিফটি মেরেছে, ঠিক আছে, এই যে হাইটা বারবার তোমাদের দেখাচ্ছি আমি, এই যে হাইটা, হ্যাঁ, এই হাইটা এখানে দেখো, এখানে এসেই কিন্তু নিফটি বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে আর কনসলিডেশন করছে, অর্থাৎ এটা কিন্তু একটা আমরা যেটা বলি টুইজার টপ বলি, এখানে কিন্তু নিফটি টুইজার টপও তৈরি করতে পারে। টুইজার টপ করলে সাধারণত আমরা কি জানি কী হয় না, নিফটি নিচের থেকে ডাউন সাইড ট্রেড করতে শুরু করে দেবে, কিন্তু টুইজার এখানে ওপরে আছে মানে আগের হাই লেভেলের কাছে আছে মানে যে টুইজার টপ হবে, নিফটি এখান থেকে পড়ে যাবে এরকম কোনো কিন্তু গ্যারান্টি নেই, পড়তে পারে, তারও কিছু কন্ডিশন আছে, এবং সেই কন্ডিশনটা কি আমার যতদূর মনে হয়, যদি নিফটি নিচের দিকে আসে তাহলে নিফটিকে প্রথমে ধরো এইখান থেকে আবার নিচের দিকে কোনো ক্যান্ডেল লাল হয়ে ক্লোজিং দিতে হবে, সেই ক্লোজিং ক্যান্ডেলের লোকে যদি ব্রেক করে নিফটি নিয়মিত মানে কন্টিনিউ যদি ও নিচের দিকে ট্রেড করতে থাকে, তাহলে বলা যেতে পারে, বোঝা যেতে পারে যে নিফটি কিছুটা হলেও এখন হয়তো রিট্রেস নিতে পারে, কিছুটা হয়তো ডাউনের দিকে আসতে পারে। আবার ধরো এরকমও হতে পারে, হয়তো অল টাইম হাই 26,276 ধরো ব্রেকআউট দিল, আমি যেরকম বারবার বলছি তোমাদেরকে যে ব্রেকআউট দেওয়ার পর ধরো দেখা গেল ওপরেই ক্লোজিং করলো, ঠিক আছে, আফটার ক্লোজিং ধরো নেক্সট ডে থেকে বা পরে নেক্সট ক্যান্ডেল থেকে দেখা গেল নিফটি ওপরেই খুললো, ওপরেতেই এই লেভেলের ওপরেই ধরো ও খুলেছে, ওপেন করেছে, কিন্তু দেখা গেল এই লেভেলের নিচেই ও চলে আসছে। বন্ধুরা, যদি কোনো ক্যান্ডেল ওপরে খুলে, ডেলি ক্যান্ডেলও ধরে ওপরে খুলে, ওপরে গিয়ে নিচে এসে যদি এই ক্যান্ডেলে এই যে লেভেলটা 26,276 এর নিচেই যদি ক্লোজিং করে দেয় না, আর পরের দিনের কোনো ক্যান্ডেল যদি এই আগের ক্যান্ডেলের লোকে যদি ব্রেক করে নিচে ট্রেড করে, তাহলে জানবে নিফটি কিন্তু আবার নিচের দিকে আসার সম্ভাবনা আছে। আমি কিন্তু কোনো প্রেডিকশন করছি না বন্ধুরা, আমি আমার অ্যানালাইসিস করছি এবং আমার ভিউটা তোমাদেরকে জানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তাই যারা আপসাইডে আছে আর কি, ভাবছে আপসাইড মুভ করতে পারে, বা যারা অলরেডি অত আছে এন্ট্রি নিয়ে রয়েছে, এমন কিছু ভয় পাওয়ারও কিছু নেই, কারণ নিফটির মধ্যে এখন সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না নিফটি দুম করে এক্ষুনি নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। আর যদিও আসে কি বললাম, তাহলে নিফটিকে আবার এখানে যদি এই লেভেলকে যদি ধরো রেজিস্ট্যান্স নিয়ে তাহলে একটা রেড ক্যান্ডেল তৈরি করতে হবে, এবার যেখানে রেড ক্যান্ডেলটা ক্লোজ করলো, নেক্সট ক্যান্ডেল যখন ওপেন হবে, সেই ক্যান্ডেলটা যদি আগের ক্লোজিং ক্যান্ডেলের লোকে যদি ব্রেকডাউন করে যদি ওই যে বললাম কন্টিনিউ যদি ট্রেড করতে থাকে, তাহলে কিন্তু নিচের দিকে নিফটি আবার আসতে পারে। ঠিক আছে, তাহলে বন্ধুরা, বাজার নিয়ে আপাতত এইটুকুনি আমি অ্যানালিসিস করলাম, জাস্ট আমার ভিউ এটা, এই কন্ডিশনে এই হতে পারে, আমি তোমাদের বললাম। আর চলো আজকে ছোট্ট করে একটা স্টক নিয়ে একটু আলোচনা করি, একটা স্টকের অ্যানালাইসিস করি, চলো দেখা যাক এই স্টকটা কী করতে পারে। আমি একটা স্টক পছন্দ করেছি, তার চার্টটা নিয়ে আমি তোমাদের, বন্ধুরা, চলে এসেছি যে স্টকটা নিয়ে এখন তোমাদের সঙ্গে আমি একটু অ্যানালাইসিস করব এবং তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই দেখতে পাচ্ছ স্ক্রিনে LGE ইন্ডিয়া, ঠিক আছে, মানে LG ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড, NSEর আন্ডারে আছে। আর দেখো স্টকটা ক্যাটাগরি কি, ক্যাটাগরি লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এটা, ঠিক আছে, কনজিউমার বা ডিউরেবলস সেক্টরে ডোমেস্টিক অ্যাপ্লিকেশন, ঠিক আছে। ওকে, চলো তাহলে এটাকে নিয়ে এবার একটু অ্যানালাইসিস করা যাক। দেখো বন্ধুরা, ডেলি চার্টই খুললাম, হ্যাঁ ডেলি চার্ট ওপেন করেছি, দেখতে পাচ্ছ যে এই 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 দেখো, এই যে দেখছো, এই লাস্ট এটা ওপেন হয়েছিল 14 অক্টোবর এই বছর 14 অক্টোবরে
মানে গত মাসে এই ক্যান্ডেল এই স্টকটা ওপেন হয়েছে, লিস্টেড হয়েছিল, এই লাস্ট 1749 টাকা হাই মেরে তো পড়তে 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 এইখানে লাস্ট লো মেরেছে কত না 1500, ওই ধরো 1580-81, ঠিক আছে বন্ধুরা। আমি আমি এটা আমার এই স্টকটা খুব ভালো লেগেছে, চার্ট আমার খুব ভালো লাগছে, চার্টটা থেকে ভালো লাগছে, লার্জ ক্যাপ ক্যাটাগরি আছে, অসুবিধা কিছু নেই। তো আমি দেখো চারটে লেভেল টেনে রেখে দিয়েছি। এক হচ্ছে এই যে লো, লাস্ট লো মেরেছে এই লো লেভেলটা, আর এখানে একটা মেরেছি দেখো 1617 টাকা 40 পয়সার লেভেল, আর একটা লেভেল মারা আছে 1654 টাকার লেভেল, আর লাস্ট একটা আমি লেভেল টেনেছি 1684 টাকা 70, ঠিক আছে। এগুলো কি এবার বলে দিই তোমাদের। আমি আমি এটাতে ট্রেড নেওয়ার আমার খুব ইচ্ছা আছে বন্ধুরা, ঠিক আছে। আমি কিন্তু আমার আমার অ্যানালিসিস নিয়ে আলোচনা করছি, আমার আমি কী করবো সেটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করছি। তো এটা কোনো আমি কোনো কিছু টিপস প্রোভাইড করছি না, ঠিক আছে। শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আমি এই অ্যানালিসিসগুলো করছি। হ্যাঁ, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, দেখো, তোমরাও তোমাদের মতো করে অ্যানালিসিস করে দেখো। চলো বন্ধুরা, এই এখন দেখছো লাইভ চলছে, আমি লাইভ মার্কেটে এখন অ্যানালাইসিস করছি। দেখো 1639 টাকাতে লেভেলে ও এখন ট্রেড করছে, ঠিক আছে। এই 1617 থেকে 1654 এই লেভেলের মধ্যে, এই জোনটার মধ্যে এখন ট্রেড করছে, ওকে বন্ধুরা। যখন এই লেভেলটা, এই প্রাইস যখন এই 1617, এই যে লেভেলটা আমি টেনে রেখেছি ব্লু কালারে, এই লেভেলে এসে যখন ও টাচ করবে, রিটেস্ট করবে, যদি আবারও রিটেস্ট করে ওপর থেকে নিচে এসেও, যদি এখানে এসে ও যদি আবার এই লেভেলে রিটেস্ট করে, হ্যাঁ, তাহলে আমি এখানে এন্ট্রি নেব, মানে নিতে পারি বা নেব বলা হয়। তবে আমি নিজেও রিয়েল ট্রেড করি, যেহেতু করবো বলেই আমি অ্যানালিসিস করছি, তাই তোমাদের সাথে শেয়ারও করছি আমার ভিউটা। যদি এই লেভেলে আসে তবেই, ঠিক আছে। কিংবা হতে পারে এই লেভেলকে হয়তো ব্রেক ডাউন করে হয়তো একটু নিচে এলো, ধরো এই লো লেভেল পর্যন্ত চলে এলো, তাতেও আমার কোনো কিছু যায় আসে না। যদি আগে এই লোকে ব্রেকডাউন না করে যদি যদি এর আশপাশে এসেও যদি আবার ওপরে উঠে গেলে না, যখনই ওই 1617 এই লেভেলটাকে ব্রেক আউট দেবে, আমি কিন্তু এই লেভেলে এন্ট্রি নেব, ওকে, আমি নেব এই লেভেলে এন্ট্রি। তারপর কি করব, আমি এটা টার্গেট কি রাখবো না, টার্গেট রাখবো এই যে আমার ফার্স্ট টার্গেট হবে 1654 টাকা, এই যে লেভেলটা দেখছো, এই লেভেলে 1654 লেভেলটা হবে আমার ফার্স্ট টার্গেট, ঠিক আছে। আর দ্বিতীয় টার্গেট কী হবে, সেকেন্ড টার্গেট হচ্ছে 1684, প্রথম টার্গেট হবে 1654, আর সেকেন্ড টার্গেট হবে 1684, এই লেভেল, ঠিক আছে। এবার আসছে সবাই যেটা জানতে চায় যে এসএল কত হবে। খুব সিম্পল ব্যাপার, একেবারে সিম্পল। আমার যা লাস্ট যে লোটা মেরেছে এটাই হবে আমার এসএল। তবে হ্যাঁ, এই যে এসএলটা মারছি, আমি সবসময় এসএলের থেকে একটু নিচে এসএলকে সেট করি, কারণ 1 টাকা 2 টাকা মানে আমি বাফারিংয়ের জন্য রাখি, ঠিক আছে। এটা হচ্ছে আমার এসএল লেভেল, এই 1617-40 হচ্ছে আমার এন্ট্রি লেভেল, 1654 হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, 1684 হচ্ছে আমার সেকেন্ড টার্গেট, ওকে। কন্ডিশন কি, আমি কি কন্ডিশনে নেব, আমি 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 যেটা করবো সেটা তোমাদের বলছি। আমি আমি কী কন্ডিশনে আমি এন্ট্রি নেবো না, এখন দেখো রানিংয়ে মার্কেটে দেখা যাচ্ছে, লাইভ মার্কেটে আমরা দেখছি 1638-40 ট্রেড করছে, ঠিক আছে। যদি প্রাইস এই 1617 লেভেলে আসে, তাহলেও আমি এন্ট্রি নেবো, বাই এন্ট্রি নেবো, ঠিক আছে, বাই এন্ট্রি নেবো। বা যদি নিচেও চলে আসে তাতেও কোনো যায় আসে না, নিচে যতক্ষণ নিচে থাকবে, ধরো এই জোনটার মধ্যে, এই যে লোটা মেরেছি 1580 থেকে 1617 মধ্যে, যতক্ষণ এই জোনটার মধ্যে কনসলিডেশন করবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ওয়েট করব। আমি কিন্তু এন্ট্রি নেব না, আমি ওয়েট করব, অবজার্ভ করব কী করছে দেখব, ঠিক আছে। এটাই আমার রুলস বন্ধুরা, আমি এই রুলসকেই ফলো করি ট্রেডিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ ও ওপরে আছে বলে আমি এখানে ঢুকে যাব তা না, আমি যেখানে মনে করব সেই লেভেলে যদি ও আসে তবেই আমি এন্ট্রি নেবো, নাহলে কিন্তু এন্ট্রি নেবো না। দিস ইজ মাই রুলস, এই রুলসেই, এই সেট আপেই আমি কাজ করি, ওকে। তাই যতক্ষণ না ও এখানে আসছে আমি কিন্তু এন্ট্রি নেবো না। এবার দেখা গেলো, যেটা বারবার বলছি, যদি এই লেভেলকে ব্রেক করো, যদি অনেকে প্রশ্ন করেন স্যার যদি এই লেভেলকে ব্রেক করে নিচে আসে, হ্যাঁ আসতেই পারে, তাহলেও কিন্তু আমি এন্ট্রি নেবো না। যদি ও এই লেভেলের নিচে চলে আসে, এসে যদিও এখান থেকে ঘুরে আবার যদি ওপরের দিকেও যায়, যে এই লেভেলকে যদি ব্রেকআউট দেয়, 1617 লেভেলকে যদি ব্রেকআউট দেয়, তখন কিন্তু আমি এই লেভেলে বাই এন্ট্রি নেব, কিন্তু তার আগে নয়। মানে যতক্ষণও এই জোনের মধ্যে থাকবে আমি কিন্তু কোনো এন্ট্রি নেব না। পরিষ্কার হলো? তাহলে আমি কি করব, কীভাবে, কী কন্ডিশনে এন্ট্রি নেবো বুঝতে পারছো। এসএলটা কখন না, এন্ট্রি নেওয়ার পর ধর দেখা গেলো এই আমার এসএল হচ্ছে এই লেভেলকেও যদি টাচ করে দেয়, হিট করে দেয়, তাহলে আমার অটোমেটিক্যালি এসএল হয়ে যাবে, আমি লস বুক করে নেবো, কোনো অসুবিধা নেই। আর আমার ফার্স্ট টার্গেট কী হবে না, 1654 হচ্ছে ফার্স্ট টার্গেট। অর্থাৎ যা আমি এসএল দিচ্ছি, দেখো
হিসেবটা কি করেছি, আমার এসএল যা হচ্ছে এই 1617 থেকে এই লো যা এসএল হচ্ছে, এই এসএলটাই হবে আমার টার্গেট, অর্থাৎ 1:1 আমার টার্গেট, 1:1 হচ্ছে টার্গেট। আর সেকেন্ড 1:1 বলা ভুল হলো, 1:1 সরি 1:1 হচ্ছে আমার টার্গেট। আর সেকেন্ড টার্গেট হচ্ছে 1:2, অর্থাৎ 1684। তাহলে জিনিসটা তোমাদের কাছে মোটামুটি একটু কম বেশি করা আছে, ঠিক আছে। এটা নিজেদের মতো করে পার্সেন্টেজ ওয়াইজ তোমরা মানে যদি মনে করো তোমরা দেখতে পারো, তোমরা এটাকে অ্যানালিসিস করে দেখতে পারো। আমি আমার মতো করে অ্যানালিসিস করছি, আমার মতো করে পার্সেন্টেজ ওয়াইজ এটাকে ডিভাইড করছি। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। চলো তোমরাও তাহলে অ্যানালিসিস করো, দেখো আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, বা আমার কোথায় এন্ট্রি নেওয়া উচিত ছিল, বা আমার কোথায় এসএলটা রাখা উচিত ছিল, বা আমার টার্গেট কী হওয়া উচিত ছিল। হ্যাঁ, তোমরাও দেখো তোমাদের মতো করে এটাকে অ্যানালিসিস করে তোমরা আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, তাহলে বোঝা যাবে আমিও এটাকে অবজার্ভ করছি, তোমরাও অবজার্ভ করো যারা যারা ইন্টারেস্টেড। কিন্তু হ্যাঁ, আবার বলে দিই, আমি কিন্তু কোনো এটা জাস্ট এডুকেশনাল পারপাসে করছি, আমি আমার নিজের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছু না। এডুকেশনাল পারপাস অবশ্যই। আর যদি তোমাদের ভালো লেগে থাকে মনে হয়, তাহলে তোমরাও এটা অ্যানালিসিস করে দেখতে পারো যে আমার অ্যানালিসিসটা সঠিক হয়েছে কি না। আর আমি কোনো প্রেডিকশান কিছু করছি না, জাস্ট প্রবাবিলিটি, সম্ভাবনা, এটা হতে পারে। আর এই কন্ডিশন, যে কন্ডিশনের কথা আমি বললাম, এই কন্ডিশনে যদি থাকে আমি ট্রেড করে প্রাইস, তবেই আমি এন্ট্রি নেবো, নাহলে কিন্তু নেব না। ওকে, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সামনে। আর ভালোবেসে ভিডিওটাকে একটা লাইক দিও, আর যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ওকে, থ্যাংক ইউ।